শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরের টি&জেড ও মাহমুদ গ্রুপের ফ্যাক্টরির সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করে শ্রমিকরা। এ সময় কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে। ৩ মাসের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করে গাজীপুরের টি&জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। দুপুরে এই কর্মসূচি পালন করার সময় কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এরপর রাত পর্যন্ত সেখানেই বিক্ষোভ করেন। আন্দোলনের মুখে ঈদ উল ফিতরের আগে বেতন বোনাস পরিশোধের কথা দিলেও এখন পর্যন্ত শ্রমিকরা তা বুঝে পাননি। এর আগে ৩ বার সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেও লাভ হয়নি বলে জানান শ্রমিকরা। আমার ঘরে তালা মারছে, আমার ছোট একটা বাচ্চা আছে, এতটুকু আমার ফোন করে বলে মা ঘরে কিছু নাই। আজকে এই শ্রমিকের দ্বারা রাষ্ট্রটা চলে, রাষ্ট্রের চাকা ঘুরে, তাহলে এই শ্রমিকরা কেন বঞ্চিত? আমাদের বেতন না দেওয়া পর্যন্ত আমরা যাব না। যদি বেতন না দেয় আমরা এই জায়গায় অবস্থান করব। সন্ধ্যায় শ্রমিকদের ৮ প্রতিনিধির সাথে বৈঠকে বসেন সরকারের প্রতিনিধি দল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এরপর কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক ও পুলিশের ডিআইজির পক্ষ থেকে জানানো হয় টি&জেড ফ্যাক্টরির মালিক দেশের বাইরে অবস্থান করছেন, তবে দ্রুতই ফ্যাক্টরির সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। এই মালিক দেশের বাইরে থাকলেও মালিক তার প্রপার্টি বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি অলরেডি দিয়ে দিয়েছেন। সম্পত্তিগুলো বিক্রি হওয়ার সাথে সাথেই আমরা শ্রমিকদের পাওনাদি পরিশোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। একটা বিদেশি চক্রমহল আছে যারা এটাকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে, আমরা এটা করতে দেব না। আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার থেকে আমরা চেষ্টা করেছি, ইনশাল্লাহ আমরা আশা করি আমরা অবশ্যই সলিউশনে পৌঁছব। তবে বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।